হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে টাইম ট্রাভেল নিয়ে নতুন একটা কোরিয়ান ড্রামা আজকে এক্সপ্লেন করব, যেখানে আমরা দেখব একজন কোরিয়ান হাই স্কুল ম্যাথ টিচার কিভাবে তার হাই স্কুলে পৌঁছে যায় আর তার প্রথম ভালোবাসাকে নিজের কাছে রাখার জন্য কি কি করে। তো চলো দেরি না করে আমরা এই কোরিয়ান ড্রামাটা দেখে আসি। শুরুতে আমরা দেখতে পাই চংওয়ান আর কিম মিনসু মিলে কাংশিমোকে বকাবকি করছিল তাকে ব্লাইন্ড ডেটে পাঠানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারছিল না, তাই সে বারবার মানা করছিল। তখন তাকে বলা হয়, তোমার একজন ডাক্তারকে দেখানো উচিত, কারণ তুমি তোমার প্রথম ভালোবাসাকে ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি ফিলিংস জাগাতে পারো না। তোমার কোনো সমস্যা আছে আমার নিশ্চয়ই মনে হয়। সে কাজ শেষ করে পরদিন ডাক্তারকে দেখায়। ডাক্তার তার সকল ঘটনা শুনে বলে, তোমার ফিজিক্যালি কোনো সমস্যা নেই, এটা তোমার একটা সাইকোলজি প্রবলেম, কারণ তুমি তোমার প্রথম ভালোবাসাকে মন থেকে ভালোবেসেছো, যার কারণে তুমি অন্য কোনো মেয়েকে তার স্থান দিতে পারো না, যার ফলে তোমার অন্য কোনো মেয়ের প্রতি কোনো ফিলিংস আসে না। হসপিটাল থেকে বের হতেই মিনসুক এসএমএস করে বলে, তোমার প্রথম ভালোবাসাকে কেউ একজন তোমার হসপিটালের সামনে দেখেছে। সামনে তাকাতেই সে অবাক হয়ে যায়, কারণ তার প্রথম ভালোবাসা তার সামনে আছে, যার নাম হান জেসু। সে অনেকক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়েছিল। তাকে দেখার পর তার পুরনো স্মৃতির সাথে তার হার্টবিটটাও যেন বেড়ে যাচ্ছিল। সে কিছুই বলতে পারছিল না। কিছুক্ষণ পর তারা একটা রেস্টুরেন্টে চা খেতে যায়। সেখানে চা খেতে খেতে হান জেসু তাকে অনেক প্রশ্ন করছিল। কাংশিমো নির্বাক হয়ে তখনও তার দিকে তাকিয়েছিল। তখন হানসি বলে, আমাকে ক্ষমা করো, আমি একাই বকবক করে যাচ্ছি। তখন সে বলে, আমার অনেক কিছু জানার ছিল, কিন্তু তোমাকে দেখার পর আমি সব কিছু ভুলে গিয়েছি। 10 বছর, 10 বছরে কি তোমার আমার কথা একদিনও মনে পড়েনি? আমি তোমাকে অনেক মিস করেছি। তখন যিসু বলে, আমাকে ক্ষমা করো, আমি প্রচুর ব্যস্ত ছিলাম। আমি এখনও তোমার সাথে ঠিক মতন কথা বলতে পারবো না, এখন আমাকে যেতে হবে। সে এটা বলেই সেখান থেকে চুপচাপ চলে যাচ্ছিল। কাংশিমো তখন দৌড়ে তার সামনে যায়। তাকে বলে, আমার এখন মনে পড়েছে, তোমার কাছে কি জানতে চেয়েছিলাম। আচ্ছা, তোমার এমন কি হয়েছিল 10 বছর আগে যে তুমি আমাদের কিছু না জানিয়ে চলে গিয়েছিলে? তোমার কি কিছু হয়েছিল? যিসু কিছুটা রাগ করে বলে, তোমার তো আমার প্রতি রাগ করা উচিত, রেগে আমাকে নানা ধরনের কথা বলা উচিত। তুমি কেন আমার প্রতি রাগ করছো না? আর এভাবে চুপচাপ কেন আছো? আমাকে নিয়ে দুশ্চিন্তা কেন করছো? আমি তোমাকে না বলে চলে গিয়েছিলাম, তুমি আমার প্রতি রাগ দেখাও। সে কিছু একটা বলতে যাবে, তখনই তার হাতের দিকে চোখ যায়। সে দেখতে পায় তার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। তখন সে আর কিছুই বলতে পারে না। যিসু বলে, আমার এবার যাওয়া উচিত, আজ তোমার মায়ের মৃত্যুবার্ষিকী, তোমার সেখানেই থাকা উচিত। তখন সে বলে, তোমার আমার মায়ের মৃত্যুবার্ষিকীটাও মনে আছে? কিন্তু যিসু কোনো উত্তর দেয় না। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। সে গাড়িতে বসে তার স্কুলের লাইফের কথা মনে করছিল, যেখানে প্রথম দিন সে তাকে বাসে দেখেছিল। বাসে সে যখন আসছিল তখন সে ঘুমিয়ে পড়েছিল। কাংশিমো ঠিক তার পাশে দাঁড়িয়েছিল। তার বেজ দেখে ভাবতে থাকে, আরে এ তো আমারই ক্লাসের, কিন্তু সে এভাবে কেন ঘুমাচ্ছে? সূর্যের আলো যখন তার ঘুমকে ডিস্টার্ব করছিল, কাংশিমো সেটা প্রতিরোধ করার জন্য হাত দিয়েছিল, কিন্তু সেই হাতটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, কারণ বাস স্টেশন তার স্কুলের সামনে চলে আসে। তখনও তার ঘুম ভাঙেনি। কিছুটা দূরে যেতেই ঘুম ভাঙে। কাংশিমো আর যিসু অনেকটা দূরে চলে যায়। যিসু তখন বলে, আমি কোথায় যাব? সে রাস্তা চিনছিল না। কাংশিমো বলে, আমার আজ অনেক দেরি হয়ে গিয়েছে। এটা বলেই সে তার সামনে দিয়ে চলে আসছিল। যিসু তার ইউনিফর্ম দেখে বলে, আরে সে আর আমি তো একই স্কুলে। তারপর সে তাকে ফলো করে। স্কুলে আসতে দেরি হয়ে যায়, তাই গেট বন্ধ হয়ে যায়। তারা পিছনের গেট টপকে স্কুলে প্রবেশ করছিল। কাংশিমো যিসুকে বলে, তোমার কি সাহায্যের প্রয়োজন? যিসু বলে, হ্যাঁ। কাংশিমো তাকে কোলে করে সেখান থেকে নামায়। সেটাই ছিল প্রথম চোখে চোখ রাখা আর প্রথম ভালোবাসার অনুভূতি ফিল করা। কাংশিমো দেখতে পায় তার স্কার্টটা কিছুটা ছিঁড়ে গিয়েছে, তাই তার কাঁধে নিজের ব্যাগ ঝুলিয়ে দিয়ে বলে, আমি তোমাকে সাহায্য করেছি, তাই এবার তুমি আমাকে সাহায্য করো। যিসু প্রথমে কিছু বুঝতে না পেরেই তারপর দেখতে পায় সে তার স্কার্টটা ছিঁড়ে ফেলেছে। সে মুহূর্তেই খুশি হয়ে যায়। এদিকে কাংশিমো প্রথমবারের মতন যেন অন্যরকম ফিল করছিল। তারপর থেকে যিসুর প্রত্যেকটা হাসি কাংশিমোর কল্পনার সমুদ্রে ঢেউ তুলত। আর তাকে যদি কেউ প্রপোজ করত, মুহূর্তেই যেন তার কল্পনার জগতের আকাশে যেন কালো অন্ধকারে ঢেকে যেত। তীব্র ব্যথা মনের মধ্যে অজানা কষ্ট দিত। এইসব কিছু ভাবতে ভাবতেই সে বাসায় পৌঁছাচ্ছিল। বাসায় পৌঁছেই সে দেখতে পায় তার বোন দাঁড়িয়ে আছে। তার বোন বলে, আমি সবকিছু তৈরি করে রেখেছি, চলো ভেতরে চলো। ভেতরে গিয়েই তারা তার মায়ের 10ম মৃত্যুবার্ষিকী পালন করে। কাংশিমো মায়ের ছবি রুমে রাখতে গিয়েই ডয়ারে দেখতে পায় একটা বই, যেটা 10 বছর আগে তার মায়ের মৃত্যুর দিনই যিসু কিম মিনসুককে দিয়ে পাঠিয়েছিল। কিন্তু সে সেদিন অনেক বেদনায় কাতর ছিল, তাই সে সেটা খুলেও দেখতে পারেনি। আর ঠিক সেই দিনের পর থেকে সে যিশুকে আর কখনো দেখতে পায়নি। প্রায় 10 বছর কেটে গিয়েছে। সে বইটা হাতে নিয়েই ভাবতে থাকে, আচ্ছা এই বইটা এখানে ছিল,
সে বইটা খুলতেই অবাক হয়ে যায়, কারণ বই থেকে একটা চিঠি পড়েছিল। সে চিঠিটা হাতে নিয়ে ভাবতে থাকে, এই জন্যে তাহলে সে আমাকে বইটা উপহার দিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল যিশু তাকে বলেছে লেকের পাড় দেখা করার কথা, কিন্তু সেদিন তার মা মারা যাওয়ায় সে আর আসেনি। সে সেই চিঠিটা খুলে দেখেনি। সে চিঠিটা হাতে নিয়ে সেইখানে যায় আর ভাবতে থাকে, 10 বছর আগে যদি আমি বইটা খুলতাম তাহলে হয়তো তার সাথে আমার দেখা হতো। সে হয়তো আমার জন্য এখানে অপেক্ষা করেছিল। আমি যদি 10 বছর আগে পৌঁছাতে পারতাম। তখনই তার চোখ ঝলসে যায় একটা অজানা আলোয়, আর কিছুর সাথে একটা ধাক্কা লেগে সে পানিতে পড়ে যায়। তারপর সে অনেকটা অন্ধকার দেখে। চোখ খুলতেই সে অবাক হয়ে যায়, কারণ তার সামনে তার মা। তার মাকে দেখে অবাক হয়ে বলে, মৃত্যুর সময় নাকি মানুষ তার প্রিয়জনকে দেখে, তার মানে তুমি আমার কাছে এসেছো। সে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার মা অবাক হয়ে বলে, তুমি কি? আমি তো তোমাকে চিনি না। তোমার মাথা ঠিক আছে তো? আর এইখানে কি করছো? তখনই তার বড় বোন চলে আসে। তার বড় বোনও তাকে দেখে চিনতে পারছিল না, শুধু জানতে চাচ্ছিল তুমি কি, এখানে কি করছো। সে তার বড় বোনের নাম ধরে বলছে, তুমি আমাকে চেনো না? সে তখন বলে, আচ্ছা তুমি তাহলে সেই টিচার যে সিউল থেকে এসেছো। তুমি ম্যাথ টিচার তাই না? সে বলে, আমি ম্যাথ টিচার ঠিক আছে, আমি সিউলে থাকি সেটাও ঠিক আছে, কিন্তু তুমি আমাকে চিনতে কেন পারছো না? তখনই সে তার বোনের কাছ থেকে ফোন নিয়ে আর নিজের হাতে থাকা নিউজ পেপার দেখে অবাক হয়ে যায়, কারণ সে 10 বছর আগে চলে গিয়েছে, যেটা কখনোই তার কাছে সম্ভব মনে হচ্ছিল না। সে তার বোনের গাড়ি করে স্কুলে পৌঁছায়। সেখানে তার ফোনে নেটওয়ার্ক খুঁজছিল আর ভাবছিল এসব আমার সাথে কি হচ্ছে। তখনই তার মাথায় প্রচণ্ড একটা কিছুর আঘাত লাগে। সে অবাক হয়ে যায়, ব্যাগের আঘাত ছিল। সে দেখতে পায় সে নিজেই দেয়াল টপকে পেছন দিয়ে পৌঁছাচ্ছে। তখন তাকে তার ফোন দিয়ে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে দেখতে পাইনি, আমি আসলে এখান দিয়ে আসছিলাম, কিন্তু আপনি কে? সে বলে, আমি এখানে নতুন ম্যাথ টিচার। কাংশিমা ভয় পেয়ে গিয়ে বলে, স্যার আমি সবসময় সামনের গেট দিয়েই আসি, কিন্তু আজ আমি অসুস্থ ছিলাম তাই আসতে দেরি হয়ে গিয়েছে, তাই এদিক দিয়ে এসেছি। তখন কাংশিমু রেগে গিয়ে বলে, তুমি মিথ্যে কথা কেন বলছো? তুমি আগামী 10 বছরও অসুস্থ হবে না। সে তখন বলে, আমি অসুস্থ না, আমার মা অসুস্থ ছিল। সে তখন তার কান ধরে পিটি টিচারকে ডেকে বলে, তুমি তোমার মাকে নিয়ে মিথ্যে কথা কেন বলছো? পিটি টিচারকে অনেকবার ডাকার পরও সে শুনে নেয়, তাই সে তার নিকনেম ধরে ডাক দেয়। সেটা শুনে অনেকে অবাক হয়ে যায়। পিটি টিচার এসে তার সাথে পরিচিত হয়। তারপর সে কাংশিমুকে নিয়ে বলে, তুমি আজ প্রথম ক্লাস ফাঁকি দিয়ে সম্পূর্ণ মাঠ পরিষ্কার করবে। কাংশিমু সেখানে দাঁড়িয়ে দেখতে পায় যিশু সেখান দিয়ে আসছে। সে যিশুকে পূর্বের মতন জিজ্ঞেস করে, তোমার কি হেল্পের প্রয়োজন? যিশু বলে, হ্যাঁ। সে তখন তাকে হেল্প করে। সে একইভাবে নামিয়ে দিয়ে তার কোট দিয়ে বলে, আমি তোমাকে হেল্প করেছি, এবার তুমি এটা বহন করো। তখন যিশু দেখতে পায় তার স্কার্ট ছিঁড়ে গিয়েছে। সে একই পরিবর্তন। তখন সে বলে, তুমি প্রথম দিনেই লেট হয়ে গিয়েছো, চলো তোমাকে তোমার ক্লাসে নিয়ে যাচ্ছি, আমি তোমারই ক্লাসের ম্যাথ টিচার। তারপর ক্লাসে প্রবেশ করতে সে সবার ছোট ছোট বিষয়গুলোকে লক্ষ্য করছিল আর তাদেরকে বলছিল, দেখো আমি তোমাদের সবার ছোট ছোট বিষয়গুলোও জানি, তাই আমাকে কেউ মিথ্যে বলার চেষ্টাও করবে না, তাহলে এর ফল ভালো হবে না। তারপর সে তার পরিচয় দেয়, যিশুকে নিজের পরিচয় দিতে বলে। যিশু পরিচয় শেষ করে বলে, স্যার আমি কোথায় বসবো? সে তখন বলে, তুমি কাংশিমুর পাশের সিটে বসবে, যে কোনো প্রয়োজনে তুমি তার কাছ থেকে সাহায্য নেবে। এইদিকে কাংশিমু স্কুলের মাঠ পরিষ্কার করছিল। ক্লাস শেষে ছাংসোরা যিশুর স্কার্টটা সেলাই করে দেয় আর তাদের ক্লাস ক্যাপ্টেন বলে, আমি তোমাকে স্কুলটা ঘুরে দেখাচ্ছি। সে স্কুল ঘোরাতে গিয়ে তার প্রচন্ড ওয়াশরুমে চাপ দেয়। সে তখন কাংশিমুকে সাহায্যের জন্য বলে। কাংশিমু বলে, সে খেলাধুলায় ভালো না, আমি কেন তাকে ঘোরাতে নিয়ে যাব? তখন যিশু বলে, তার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। কাংশিমু মাঠ পরিষ্কার করতে গিয়ে একটা বল পায়, সেটা সে ঢিল দেয়, কিন্তু সেটা জালে পড়ে না। তখনই সেটা একটা মেয়ের কাছে চলে যায়। সে সূর্যের আলো ঠিক মতন দেখতে পারছিল না। মেয়েটা বলটা ঢিল দিয়ে সেটা জালে ফেলে। তারপর তার কাছে এসে বলে, আমি বাস্কেটবল খুব ভালো খেলতে পারি, যদি তুমি আমার বন্ধু হতে চাও তাহলে বলটা জালে ফেলো। সে বলে, বন্ধু হওয়ার জন্য এটা করতেই পারি। তখন সেও বলটাকে ঢিল দেয়। এই জিনিসটাই দূর থেকে দাঁড়িয়ে কাংশিমু দেখছিল আর মনে মনে বলছিল, এই জিনিসটা পূর্বে কখনো হয়নি, এটাই প্রথম হয়েছে। তখন আমরা দেখতে পাই তারা দুজন বন্ধুত্ব করে নেয়।